এই আন্দোলনের যে সফলতার জায়গা, অর্জনের জায়গা, সেই অর্জনের জায়গায় কিন্তু তাদের উৎসব করা উচিত, এই সমস্ত দায়িত্বহীন কথাবার্তার মধ্য দিয়েই তারা প্রমাণ করে যে এই সমস্ত নাশকতার সঙ্গে তাদের সংশ্লিষ্ট ছিল বা আছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে যে কন্টিনিউয়াসলি কথা বলে যাচ্ছে যে গ্রেপ্তার বন্ধ করা না হলে এই আন্দোলন থামানো যাবে না। আমার প্রশ্নটা হলো যে একে কি আন্দোলন ফখরুল ইসলাম আলমগীর বলতে চায়? এই মেট্রো রেল ধ্বংস করা, তারপর বিটিভিকে মানে একদম কি বলবো যে একটা নাশকতার শেষ পর্যায়ে নিয়ে যাওয়া, তারপর এলিভেটেড এক্সপ্রেসে আক্রান্ত করা, পদ্মা সেতুর প্রবেশ মুখে সেখানে আগুন ধরিয়ে দেওয়া। তো এই যে ইত্যকার একটা কি বলে যে নাশকতার একটা উন্মত্ত লালসায় যে এই গোষ্ঠী এই কয়দিন ধরে তাণ্ডব চালালো, একে কি ফখরুল ইসলাম আলমগীর আন্দোলন বলতে চায় কিনা? আর এটিকে যদি আন্দোলন বলে তাহলে কার বিরুদ্ধে আন্দোলন? এটা আমার একটা প্রশ্ন। এটা মোটেও ব্যর্থতা না। এবং আপনারা জানেন ছাত্ররা আন্দোলন করলো তাদের কোটা সংস্কার নিয়ে। মাননীয় প্রধানমন্ত্রী 18 সালেই কিন্তু একটা প্রজ্ঞাপন দিয়ে তিনি এই কোঠা বাতিল করেছিলেন। তো একটা সংক্ষুব্ধ ব্যক্তি যখন হাইকোর্টে এটাকে মামলা করল, তখন সেই মামলার হাইকোর্টের রায় দিল যে আবার এটাকে পুনর্বহাল করা। তো তার আগ পর্যন্ত কিন্তু কোঠা ছিল না। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এবং হাইকোর্টের রায় হবার পর সঙ্গে সঙ্গে অ্যাপিলেট ডিভিশনে যে সরকার পক্ষ করলো কি বলে রিভিউ করার জন্য আপিল করলো। তারপরে তো ওই আদেশ স্থগিত হলো। তার মানে কি তখনও কোটা আন্দোলন নাই, তখনও কোটা নাই। তো এখন একটা জিনিসকে শান্তিপূর্ণ সমাধানের মধ্যে আনতে হলে আইনগত কতগুলো প্রক্রিয়া আছে। তো যেহেতু একটা বিচারাধীন বিষয় ছিল আদালতে, তো সেই আদালতের প্রক্রিয়াগত জায়গা অনুসরণ না করে হঠাৎ করে নির্বাহী আদেশে তো এই ধরনের কোনো মন্তব্য বা কথা বা সিদ্ধান্ত দিতে পারে না, যেহেতু ব্যাপারটি আদালতে বিচারাধীন ছিল। তো যখনই এই প্রক্রিয়াটা শুরু করা গেছে ঠিক তখনই সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এবং আদালতের মাধ্যমেই কিন্তু এর একটা সুস্থ সুন্দর সমাধান আসছে। তো আমি তো মনে করি যে তাদের এই আন্দোলনের যে সফলতার জায়গা, অর্জনের জায়গা, সেই অর্জনের জায়গায় কিন্তু তাদের উৎসব করা উচিত। এবং এই কি বলে যে অর্জনের মধ্য দিয়ে তারা যে আস্থা, জনগণের কাছে ভালোবাসা, সাধারণ ছাত্রদের মধ্যে যে অর্জন তারা করেছে, তাদের এই অর্জনকে ধরে রাখবার জন্যই এবং তাদের এই কি বলে যে এই ম্যাচিউর যে কতগুলো স্টেটমেন্ট করছে যে সন্ত্রাসকারী, নাশকতাকারীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ডেফিনেটলি ইটস এ ম্যাচিউর স্টেটমেন্ট আমি বলবো। তো সেই আস্থা যেটা অর্জন করছে তারা, সেই আস্থাটা তাদের সুরক্ষা করতে হবে, এটাই বলবো। আর এদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে যেই সমস্ত দায়িত্বহীন কথাবার্তা এই বিশেষত বিএনপির মহাসচিব বলছে, এটা দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত। এবং এই সমস্ত দায়িত্বহীন কথাবার্তার মধ্য দিয়েই তারা প্রমাণ করে যে এই সমস্ত নাশকতার সঙ্গে তাদের সংশ্লিষ্ট ছিল বা আছে।